হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন? আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন, বড়ি দিয়ে আর বেগুন দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে আর টমেটোটা দিয়ে সুন্দর করে তরকারি হবে। তাই ঠান্ডার সময় এখন তো এটা বড়ি সপ্তাহে তো ভীষণ ভালো লাগে। আর তার সাথে টমেটো আর ধনেপাতাটা দিতে ভালো লাগে, কিন্তু ধনেপাতা তো সবাই পছন্দ করে না, সেই কারণেই তো আজকে আমি এখানে রান্না করব যেগুলো, সেগুলো আপনাদেরকে দেখালাম একটু কিছুটা, সব দেখানো হয়নি। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি বড়িগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজার সময় কিন্তু কড়ার গ্যাসটা খুব জোরে দেবেন না, জোর বাড়িয়ে দিলে কিন্তু বড়িগুলো সব পুড়ে যাবে। একটু হালকা করে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি। আমি তো মাছগুলো খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি। অনেকে কিন্তু আবার সুন্দর ভাজা পছন্দ করেন, একটু কাঁচা কাঁচা ভাজা পছন্দ করেন। তো যারা কাঁচা ভাজা পছন্দ করেন, একটু কাঁচা কাঁচা রাখবেন, তারা সেরকম ভাজা করে নেবেন। আপনাদের ইচ্ছা খুশি সেরকম ভাজা করে নেবেন। আর এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আর রসুন কুড়ানো আছে এখানে। রসুনটা কিন্তু একদম কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিলে কিন্তু বাটার চেয়ে সুন্দর হয়ে যায় একদম। জিরে ফোড়ন দিয়েছি আর এবার রসুনটা এবারে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমাদের নতুন পেঁয়াজ বেরিয়ে গেছে, আর পুরনো পেঁয়াজগুলো কেমন কলা বেরিয়ে গেছে, ভালো না খারাপ, তো নতুন পেঁয়াজগুলোই ব্যবহার করা এখন ভালো। এবারে আমি পেঁয়াজের সাথে আলুটাও কষে নেবো। পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও কষা হয়ে যাবে। তার সাথে আলুটা আজকে সিদ্ধ করে নিয়ে নিই, আলুটা কষিয়ে নেবো। আলুটা কষাতে কষাতে তার সাথে টমেটোগুলো দিয়ে দেবো। এখন দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবারে এইগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে নিতে এইগুলো সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এটা নাড়া দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রাখলে সব সুন্দরভাবে কষানো। টমেটোগুলো কত সুন্দর গলে গেছে, পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গলে গেছে। একটু চিনি দিয়ে দিলাম। এভাবে জল ঢেলে দিচ্ছি। এভাবে কিন্তু আমি ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো। এত ভাব উঠছে যে তরকারিটা দেখা যাচ্ছে না। বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। শীতের সময় কিন্তু বেগুনের তরকারি বড়ি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো আগে একদিন আমি ভিডিও বানিয়েছি, ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে ওই জন্য আবার সেই ভিডিওটা বানিয়ে আপনাদের দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এবারে সুন্দরভাবে ওগুলো ফুটে গেছে। এবার মাছ আর বড়িগুলোকে দিয়ে দিচ্ছি।
মাথার বড়িগুলোকে দিয়ে দিয়ে সুন্দর করে নাড়াচা দিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এত ভাব উঠছে আপনাদেরকে দেখাতে পারছে না। আগলা করার পরে দেখুন। এবার আমি গ্যাসটা কমে দিয়েছি একটু। এবারে আমার রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নিতে হবে। তার জন্য গ্যাসটা অফ করে দিতে হবে। প্রচুর পরিমাণে ভাব উঠছে, যেটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার দেখুন এই তরকারিটা ঢেলে নিয়েছি, নিয়ে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে টমেটো দেওয়ার জন্য। এতে কিন্তু কালার করা কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, আপনারা যা দিয়েছি সব তো দেখেছেন। দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে, কত ভালো লাগছে দেখতে, দেখেই খেতে ইচ্ছা করছে। তো আপনি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে